আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই খুব ভালো আছেন। আজকে রান্না করেছি পাঙ্গাস মাছ ভুনা। পাঙ্গাস মাছ ভুনা আমি কিভাবে রান্না করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেরি কিসে, চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক। আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিলাম ছিলে রাখা কাঁচামরিচ। এখন আমি ভালোভাবে নেড়ে নিব আর ভালোভাবে জাল দিয়ে নিব যাতে পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে যায়। তো পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর সাথে দিয়ে দিলাম জিরা গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি ভালোভাবে মিক্সড করে নিব সবগুলো উপকরণ। এই তো ভালোভাবে মিক্সড করে নেওয়া শেষ। এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। তো এই পর্যায়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে নিব আর মশলাটি ভালোভাবে কষিয়ে নিব। মশলা আমি অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিলাম সরিষা বাটা। এখন আমি ভালোভাবে সরিষা বাটার সাথে মশলাটি কষিয়ে নিব। মশলা কিন্তু অনেকটি কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আবার একটু নিয়ে নিচ্ছি যাতে নিচে কোনো প্রকার লেগে না যায়। তো এখন আমি কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা পাঙ্গাস মাছগুলো। আমি এখানে সবগুলো মাছ খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি, তাই আমি এখন সবগুলো মাছ দিয়ে দিয়েছি। আর সবগুলো মাছ কিন্তু অলরেডি আমার দিয়ে দেওয়া শেষ। এখন আমি ভালোভাবে মাছগুলো মিক্সড করে নেব মশলার সাথে। তো এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। পাঙ্গাস মাছগুলো কিন্তু আমি ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার প্রপারভাবে মিক্সড করে নেওয়া শেষ। এই তো আমার ভালোভাবে মিক্সড করে নেওয়া শেষ। এখন আমি ভালোভাবে জাল দিয়ে নেব। তো এই পর্যায়ে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। আমি আলু মাছের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিব। তো এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে নিচ্ছি। তো আমার ভালোভাবে মিক্সড করে নেওয়া শেষ। এখন আমি ভালোভাবে জাল দিয়ে নেব। তো এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি এখন আবার একটু নেড়ে নিচ্ছি মাছগুলো। তো ভালোভাবে মিক্সড করে নেওয়া শেষ। এই পর্যায়ে আমি ভালোভাবে জাল দিয়ে নেব যাতে প্রপারভাবে মাছগুলো কষানো হয়ে যায়। তো এখন আমি আবার একটু নেড়ে নিচ্ছি যাতে নিচে কোনো প্রকার লেগে না যায়। আর আমি কিন্তু ভালোভাবে মশলার সাথে মাছগুলো কষিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর মশলার সাথে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু কোনো প্রকার মাছের থেকে স্মেল আসবে না। আমি পরে ভালোভাবে মাছগুলো কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী পানি। আমি মাছের মধ্যে প্রায় 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে মাছগুলো প্রপারভাবে সেদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ভালোভাবে জাল দিয়ে নিব যাতে প্রপারভাবে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। এখন একটু মাছগুলো নেড়ে নিব। তো এই পর্যায়ে আমি আলতোভাবে নেড়ে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। আর মাছগুলো কিন্তু অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব আর জাল দিয়ে ভালোভাবে রান্না করে নিব যাতে প্রপারভাবে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। তো আমি ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। মাছগুলো কিন্তু অনেকটা রান্না হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন আমি ভালোভাবে জাল দিয়ে নেব যাতে ধনিয়া পাতা সেদ্ধ হয়ে যায় সাথে মাছগুলো। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু অনেকটাই রান্না হয়ে গিয়েছে। পাঙ্গাস মাছগুলো প্রপারভাবে রান্না কিন্তু হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু মাছগুলো খাওয়ার জন্য একদমই রেডি। সো আমি একটি পাত্রে সবগুলো মাছ বেড়ে নিব। তো রান্না করে ফেললাম আলু দিয়ে পাঙ্গাস মাছ ভুনা। পাঙ্গাস মাছ ভুনার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।